আমি মনে করি যে একটা ঘাসও মনে হয় আমার জন্য দোয়া করে যে আমি ভালো থাকি, সুস্থ থাকি, সব কিছু থাকি। শিল্পী সমিতি সবাই আসতে পারো, তবে শিল্পী সমিতি আমি কখনোই হারি নাই, কখনো মানে আমার জীবনে আমি কোনো জিনিস হারের দিকে দেখিনি আমি। ভাই কি আছো? আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আরেকজন প্রার্থী আছে। কততে প্রতিদ্বন্দ্বিতা মনে করছেন? না, আমি কাউকে প্রতিনিধিত্ব মনে করছি না, এটা কখনোই মাঝখানে নিতে পড়ে গেছে। আমাদের ছোট ভাইরা দাঁড়ায়। সাইডে প্রতিদ্বন্দ্বিতা কোনো কিছুই নেই, দেখেন, ভালোবাসা। আরেকজন প্রার্থী আছে। আমি ওদেরকে ভালোবাসা, ওরাও আমাকে ভালোবাসে। আমি এটা প্রতিদ্বন্দ্বিতা কোনো দিনই মনে করি না, কোনো কিছু এটা মনে করি না। তাই ভাই ভাই হিসাবে চলবো। আল্লাহ যেটা করে, যার জন্য যেটা আল্লাহ নির্ধারণ করে রাখছে, আল্লাহ যে কার কি ভাগ্যের লিখে রাখছে, আল্লাহ একমাত্র বলতে পারবে কে পাস করবে, কে ফেল করবে। এটা আপনি বলতে পারবো না, আমি বলতে পারবো না, কেউই বলতে পারবো না, যে একমাত্র আল্লাহ বলতে পারবে। আল্লাহ, আমি জীবনভর আল্লাহকে বিশ্বাস করে চলছি। আল্লাহ, আমি শুধু একটা কথা বলবো যে আল্লাহ আমাকে এই জায়গায় এনেছে, যে আমি জীবনে এত ছোট থেকে এখানে আসছি। আমি কথা বললেই নয়, আমি নর্মাল একটা ফাইটার থেকে স্টারম্যান হয়েছি, স্টারম্যান থেকে ফাইট ডিরেক্টর হয়েছি, ফাইট ডিরেক্টর থেকে প্রডিউসার হয়েছি, আর্টিস্ট হয়েছি, তারপরে ডিরেক্টর হয়েছি। তবে এতগুলি জিনিস আল্লাহ প্রযুক্তি আছে, তা আল্লাহ যে এতগুলি জিনিস দিছে আমরা এমনি দেন, আল্লাহর রহমত আছে দেখে আমি এই জায়গায় এসেছি। তারপরে এই বীজটা প্রতিটি আমি মনে করি যে একটা ঘাসও মনে হয় আমার জন্য দোয়া করে যে আমি ভালো থাকি, সুস্থ থাকি, সব কিছু থাকি। শিল্পী সমিতি সবাই আসতে পারো, তবে শিল্পী সমিতি আমি কখনোই হারি নাই, কখনো মানে আমার জীবনে আমি কোনো জিনিস হারের দিকে দেখিনি আমি। মানে এতটুকু বলতে পারি এইটির জন্য যে আল্লাহ, শুধু আল্লাহই আছে আমার সাথে, রহমান। কিভাবে প্ল্যান করছেন কিনা যে এই এফডিসি কে আরো উন্নয়ন করার জন্য আপনাদের কি প্ল্যান হলো? ভাইয়া এখন হচ্ছে কি প্ল্যান, শোনেন, এফডিসির একটা ছোটো ছেলেও কিন্তু চিন্তা করে যে এফডিসির কীভাবে ভালো হবে, তা আমরা চেষ্টা করতেছি কীভাবে ভালো হবে। তারপরে যদি না আল্লাহ আনে, তারপর থেকে আমার প্যানেলকে নিয়ে আর আমাদের সিনিয়র ভাই যারা আছেন, সিনিয়ররা আমাকে একটু আশ্বাস দিছে যে আমরা যাব তোমাদের সাথে, যেই কোনো জায়গায় যেতে হয় আমরা তোমাদের সাথে যাব ইনশাল্লাহ। তুমি যেই জায়গায় দাঁড়িয়েছো সেই জায়গায় তুমি পাস করো, আমরা দোয়া করি যে আমরা যতটুকু হেল্প দরকার আমরা ততটুকু হেল্প করব। আমাদের সিনিয়র যারা আছে, মুরব্বী যারা আছেন, তাদের এই দোয়াটা দিছে আমাকে, সেটা সবচেয়ে বড় জিনিস। তো তারা যদি আমার পাশে থাকে, আমি যেই কোনো জায়গায় গেলে আমার মনে হচ্ছে যে আমি ইনশাল্লাহ ফিল করব না, আমি ওই জায়গাতে আনতে পারবো কিছু ফিল্মের জন্য। ইভেন কি আজকে মনে করেন যে উজ্জ্বল ভাই আমাদের, যে নাকি ফিল্মের জন্য অনেক চেষ্টা করতেছে ফিল্মটা ঠিক করার জন্য। হয়তো তিনি তো একটা লিডারে বিএনপির, তো সেই দিক থেকে সে অনেক চেষ্টা করতেছে। আজকের দিনে আমরা আলমগীরের ধরি, মনে করেন পারভেজের ধরি, ববিতা মেমরে ধরি, এরকম সিনিয়র যারা আছে তাদেরকে যদি না আমি নিয়ে আসতে পারি, তাদেরকে নিয়ে যদি এক জায়গায় যাই, ইনশাল্লাহ আমরা কখনো ফেল করবো না, আমরা ভালো জিনিস করার চেষ্টা করব। বলবো না যে আমরা এটা করেই দিব, সেটা তো আমার ক্ষমতা নেই, চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সেটা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবো যাতে আমরা ভালো জিনিস করতে পারি, এতটুকু বলতে পারি। তবে আল্লাহর রহমতে Thank you. আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমতে আমরা যদি আসি, যেই আসুক, এই এফডিসির উন্নয়ন অবশ্যই হবে, অবশ্যই হবে, এটাই আমি মন থেকে চাই। তো আর আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ বলো। যেটা নাকি মনে করেন যে আজকে মুক্তি দ্বারা আমাদের এখানে যেরকম হ্যাঁ। সেক্রেটারি হিসাবে ওই আছে না আমাদের প্যানেলে, তবে তাকে আমি যেহেতু জয়েন্ট সেক্রেটারি ছিলাম, ডিপজল ভাই ছিল না, সেই দায়িত্বটা আমি পালন করেছি। মিশো ছিল না, ম্যাক্সিমাম টাইমে ছিল আমেরিকায়। তো এই দিক দিয়ে আমি মুক্তির এই যে 2 বছর যে আমরা ফিল্ম চালাইছি শিল্পী সমিতি, মুক্তির আমি বলবো অনেক অবদান। সে একটা মেয়ে হয়ে, ছোট মেয়ে হয়ে সে যতটুকু চেষ্টা করেছে শিল্পী সমিতির জন্য, এই যে আমাদের শিল্পী ভাইদের জন্য যতটুকু করেছে, আমার মনে হয় যে এর থেকে বেশি কেউ করতে পারবে না। সে অনেক আগ্রহী, তার একটাই চিন্তা আছে, আমার মা এত বড় আর্টিস্ট হয়েছে যে এটা চিন্তার বাইরে, তার মেয়ে হয়ে আমি যদি কিছু না করতে পারি, তো এতে লজ্জার কিছু আর নাই। তা যেহেতু তার এই জিনিসটা তার মনে অনেক চিন্তাধারা
যে সে অনেক কিছু করবে। সে এই দিক দিয়ে আমি বলবো যে মুক্তি, আর যদি না আল্লাহ আনে মুক্তি আমাকে আনে, ইনশাল্লাহ আমরা অনেক কিছু করার চেষ্টা করব, যতটুকু আমাদের সাধ্য আছে আমরা এটা করবো ইনশাল্লাহ। তবে সবাই আমি- আমার জন্য দোয়া করবেন। আর ভোটার ভাইদের বলবো যে আপনারা সবসময় আদর করে আসছেন, আমাদেরকে ভোট দিবেন, দোয়া করবেন, আপনাদের ভালোবাসা চাই, এটুকুই আমি বলবো। আসসালামু আলাইকুম।